নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে। এখন বিএনপি মনে করছে যে নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, দ্রুত নির্বাচন হবে। বিএনপির লোকজন যথেষ্ট খুশি হয়েছে, কিন্তু না, নির্বাচন হতে দেরি আছে। আপনারা নাকে তেল দিয়ে ঘুমান আর আপনাদের সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনাদের সন্ত্রাসীরা যে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল বন্ধ করছে, মুসলমানদের ওয়াজ মাহফিলের মাইক খুলে নিচ্ছে, তার কেটে দিচ্ছে, ওয়াজ মাহফিলের প্যান্ডেলের কাপড় চুরি করছে বিএনপি নেতারা, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেন। নির্বাচন হতে দেরি আছে। সরকারের একটা বক্তব্যে সে ইঙ্গিত পাওয়া গেছে যে নির্বাচন এত সহজ নয়, দেরি আছে। নির্বাচন কমিশন গঠন হয়েছে মানে নির্বাচন হয়ে গেছে, বিষয়টা এরকম না। একটা জাতীয় নির্বাচন, এটা অনেক দিল্লি দূর। ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার, হাসান আরিফ বলেছেন। এটাই হচ্ছে সত্য কথা। এই ধাপে ধাপে কি, এটা নাহিদ আগে স্পষ্ট করেছেন, উপদেষ্টা নাহিদ। প্রথমে হবে ছাত্র সংসদ নির্বাচন, যদিও ছাত্র সংসদ নির্বাচন কমিশনের সাথে সম্পর্কিত নয়, এটা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যাপার। কিন্তু মনে রাখবেন যে ছাত্র সংসদ নির্বাচন চলাকালীন সময় দেশে অন্য কোনো নির্বাচন হবে, বিষয়টা এরকম নয়। কারণ সারা বাংলাদেশে, যেহেতু এটা নতুন বাংলাদেশ, সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হবে। বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়, এমনকি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হবে, এবং সব সরকারি কলেজ, বেসরকারি কলেজ, সব জায়গায়, মাদ্রাসায় ছাত্র সংসদ নির্বাচন হবে। হ্যাঁ, অবশ্য কোনো কোনো প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন অলওয়েজ হয়, যেমন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ছাত্র সংসদ নির্বাচন হয়। সব জায়গায় হবে। এটা হতে কমপক্ষে 1-1.5 বছর লাগবে এই নির্বাচন হতে, সব জায়গায়। এবং জাতির দৃষ্টি থাকবে তখন ছাত্র সংসদ নির্বাচনের দিকে, যে ছাত্রদল কি করছে, শিবির কি করছে, ছাত্রলীগ কোন সিস্টেমে দাঁড়াতে পারছে কিনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কি করছে। অতএব 1-1.5 বছর লাগবে ছাত্র সংসদ নির্বাচন হতে। এই যে সরকার যেটা বলছে ধাপে ধাপে নির্বাচন, এরপরে আসবে স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচন, উপজেলা চেয়ারম্যান নির্বাচন, এরপর ইউনিয়ন পরিষদ নির্বাচন। তো এগুলো সারা বাংলাদেশে তো কোনো কিছু নেই, এমনকি ইউনিয়ন পরিষদগুলো ভেঙে দেওয়া হবে, আর সিটি কর্পোরেশন, পৌরসভা বা এগুলো তো ভেঙে দেওয়া হয়েছে। তখন দেখবেন এগুলো সব হতে কমপক্ষে 1.5 বছর সময় লাগবে, অনেক ধাপে ধাপে হবে। এবং মজার বিষয় হচ্ছে, বিএনপি যদি এই স্থানীয় সরকার নির্বাচনে এবং ছাত্র সংসদ নির্বাচনের পরীক্ষায় ফেল করে, ফেল বলতে বিএনপি পরাজিত হোক এটা ফেল না, ফেল হচ্ছে বিএনপি যদি ভোট চুরির অভ্যাস না ছাড়তে পারে, বিএনপি যদি ব্যালট বক্স ছিনতাই করে, এবং বিএনপির মধ্যে যে মনোনয়ন বাণিজ্য, টাকা পয়সা দিয়ে ভোট কেনা বেচার যে অভ্যাস আছে, সেই পুরনো চিত্র যদি থাকে, বিএনপি যদি সেই পুরনো চরিত্র, প্রতিপক্ষকে হারাতে নোংরা কাজ, হামলা, মারামারি, এগুলো যদি চালিয়ে যায় স্থানীয় সরকার নির্বাচনে, যদি এগুলো আমরা দেখি, তাহলে জাতীয় নির্বাচন দিল্লি দূর। আর বিএনপি যদি পরীক্ষায় পাশ করতে পারে যে না, বিএনপি ভদ্র হয়ে গিয়েছে, তারা টাকা পয়সা, কালো টাকা, ভোট কেনা বেচা, চুরি ছিনতাই এগুলোর সাথে জড়িত না, তারা সুষ্ঠু ভদ্র রাজনীতি করছে, জনগণের রায় মেনে নিচ্ছে, তাহলে জাতীয় নির্বাচন হয়তো বা 2-2.5 বছর পর আপনারা পাবেন। কিন্তু যদি আগের মতো আকাম করেন, তাহলে জাতীয় নির্বাচন দিল্লি দূর। এই যে ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে সরকার, এই কথার একটা তাৎপর্য এটা, বিএনপির জন্য সামনে কঠিন পরীক্ষা। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল সন্ত্রাসী শুরু করেছে, অতএব নির্বাচন হলে তখন যদি ব্যালট বক্স ছিনতাই বা জাল ভোট দেওয়ার চেষ্টা করেন, তখন এর ফল ওই বিএনপির, কেন্দ্রীয় বিএনপি ভুগবে। তখন জাতীয় নির্বাচনের জন্য অনেক অপেক্ষা করতে হবে, দিন যত যাবে বিএনপি তত ব্যাকফুটে চলে যাবে, কারণ বিএনপির লোকজন তত আকাম করবে এবং তত আকাম জাতির সামনে স্পষ্ট হবে। বুঝতে পারছেন? অতএব বিএনপির সামনে ভালো হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, এখন ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার। প্রথমে হয়তোবা 2-3টা সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে টেস্ট করতে পারে সরকার, কেমন হয়। হাসান আরিফ বলেন, নির্বাচন কমিশনে যারা এসেছে সবাই অভিজ্ঞ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। চমৎকার নির্বাচন কমিশন হয়েছে, তারা ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবেন বলে আশা করি। দেশে বিদেশে পর্যটকদের আকর্ষণে কাজ চলছে, সেই সঙ্গে আন্তর্জাতিক পর্যটকরা এদেশে সম্পূর্ণ নিরাপদ বলেও মন্তব্য করেন তিনি। তবে দেখেন, আমরা বিভিন্ন জায়গায় খবরও দেখি যে ছাত্রদল নেতা তিনি পর্যটক ছিনতাই করেছেন ছাত্রলীগের সাথে মিলে। এর মানে পর্যটকদের জন্য যে দেশে যতটুকু অনিরাপদ
ব্যবস্থা আছে বা যতটুকু ঝুঁকি আছে, বিভিন্ন জায়গায় এরকমও হয়েছে আমার কাছে অভিযোগ যে পর্যটনে একজন এসেছে, দালালেরা প্রথমে বাস কাউন্টারে বসে একবার টাকা নিয়েছে, বাসে উঠে আবার ভাড়া দিতে হয়েছে। ওই দালালেরা যে প্রতারণা করে টাকা নিয়েছে তারা কারা? তারা বিএনপির লোকজন। তো এখানে দেশের যতটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা সমস্যা আছে সব কিছুর মূলে হচ্ছে বিএনপি। এখন বাংলাদেশের সমস্যাটাই হচ্ছে বিএনপির সন্ত্রাস, আওয়ামী লীগের সন্ত্রাস নয়, কারণ আওয়ামী লীগ এখন পালানো, সব কিছু বিএনপি করছে। অতএব বিএনপির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। তবে দেখেন, এই যে বেশি খেতে গিয়ে এখন 2-4 কোটি টাকা চাঁদা খেতে গিয়ে আপনারা এভাবে নিচে নামছেন, কিন্তু আপনারা যত মোড়াবেন, যত এগুলো করবেন, নির্বাচন তত দেরি হবে। এক পর্যায়ে আপনারা সমাজে ভ্যালুলেস হয়ে যাবেন, আপনাদেরকে মানুষ চট থাপ্পড় দিবে। দেখেন না বিভিন্ন জায়গায় বিএনপি থানা সভাপতি, পৌরসভা সভাপতিকে দড়ি দিয়ে বেঁধে তারপরে পিটায়। ওরকম বিএনপির বড় বড় নেতাদেরকে দেখবেন যে মানুষ পিটায়, দড়ি দিয়ে বেঁধে রাখছে, চোর চোর বলে। কেউ কিচ্ছু করতে পারবে না, ভ্যালুলেস হয়ে যাবে। এই জন্য জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের সম্মান রক্ষার্থে ভালো হয়ে যান। আমরা সেই নসিহত করছি। নির্বাচনে দেরি আছে, নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, আপনার ক্ষমতা এসে গেছেন, দিল্লি দূর।